3 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ কেন? বিজেপি সরকার জবাব দাও। এই দাবিকে সামনে রেখে বেশ কিছু সংগঠন একত্রিত হয়ে সল্ট লেক সেক্টর 5-এ বিজেপি অফিসে বিক্ষোভ দেখালো। আর এই বিক্ষোভ চলাকালীন বিজেপির সল্ট লেক রাজ্য দপ্তরে এসে পৌঁছন বিজেপি রাজ্য মুখপাত্র তথা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, তারা যে দাবি নিয়ে এসেছেন সেটা নিয়ে নবান্নে যান। এটা কোনো সরকারি দপ্তর নয়, এটা বিজেপির কার্যালয়। তিনি নাম না করে জানান, বিক্ষোভকারীদের এখানে কোনো রাজনৈতিক দল পাঠিয়েছে। বিজেপি কার্যালয়ের সামনে থেকে ওনাদেরকে যদি পুলিশ মনে করেন সরাবে, না হলে আমরা সরিয়ে দেবো। যদিও পরে বিজেপি রাজ্য দপ্তরে বিক্ষোভকারীদের 5 জন প্রতিনিধি প্রবেশ করেন। ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথাও বলেন প্রতিনিধিরা। আর এই বিষয়ে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনব। আমি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং তাদের আমলাদের সঙ্গে কথা বলে এই বাজেট সেশন যখন শুরু হবে 7 তারিখের মধ্যেই আমাদের কথা হবে। আমি এই সংগঠনকে তাদের কথা জানিয়ে দেবো। আপনারা লিখিত আকারে কোনো বিবৃতি দিয়েছি। সুমিতা, যারা সাধারণ মানুষ এখানে বিক্ষোভ দেখাতে এসেছেন তারা এটা বিক্ষোভ দেখান, তারা একটা কথা বারবার বলছেন যে যারা এই গোটা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো না, কিন্তু যারা এই মাঠে ময়দানে কাজ করতো বা 100 দিনের কাজটা করতো, ক্ষতি তো শুধুমাত্র তাদের হচ্ছে। ক্ষতি তো সাধারণ মানুষেরই হয়, কিন্তু যুগে যুগে ক্ষতি যা হয়েছে প্রান্তিক দরিদ্র মানুষের সঙ্গেই হয়েছে। আয়ুষ্মান ভারতকে যদি গ্রহণ করত, দরিদ্র 70 বয়সের মানুষ তারা সাহায্য পেতেন। অশোকনগর অয়েল ফিল্ডের জন্য যদি পেট্রোলিয়াম মাইনিং লিজ দিয়ে দেওয়া হতো, আজকে পুরো চেহারা বদলে যেত উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী জায়গার আর্থসামাজিক অবস্থাটা পৌঁছুত। আজকে যদি ম্যাঙ্গানিজ ওরসের জন্য জিএসআই রিপোর্ট দেওয়ার পরেও যদি বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামে কাজ শুরু করা যেত, জয়েন্ট অপারেশন শুরু করা যেত, বদলে দেওয়া যেত। তো বহু কেন্দ্রীয় প্রকল্প তো বাস্তবায়িত হচ্ছে না। কেন্দ্র রাজ্য আমরা সমন্বয়ে চাই। এই যে মানুষ যারা এসেছেন, এরা তো কেউ বিজেপিও নয়, কেউ তৃণমূলও নয়, কিন্তু এরা এসেছেন, এরা বঞ্চিত হচ্ছেন। রাজ্যের গাফিলতি। হ্যাঁ, আমি তো বিজেপি করে আমি তো বলবোই রাজ্যের গাফিলতি। আমারও কিন্তু এতে ক্ষতিগ্রস্ত মানুষ। আমাদের তো বক্তব্য আজ অত্যন্ত পরিষ্কার। কেন্দ্র সরকার তো বারবার বলেছেন, সংশ্লিষ্ট মন্ত্রকও বলেছেন, হিসাব দাও, টাকা নাও। এই বক্তব্যগুলো ওনাকে পাশে রেখে দাঁড়িয়ে, কারণ উনি অরাজনৈতিক ব্যক্তিত্ব, আর প্রশ্ন করলেন। আচ্ছা, উনি যা বলেন। আপনারা যেহেতু 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে এবং নতুন করে কাজ চালুর দাবিতে আপনারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই গেছেন, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল ভবন এবং নবান্ন, এই বিষয়ে আপনারা কিছু ভাবছেন? এ বিষয়ে সংগঠনের ক্ষেত মজুর সমিতি এবং শ্রমজীবী মহিলা সমিতির রাজ্য কমিটির সদস্য অনুরাধা তালওয়ার বলেন, নরেগা দিবস উপলক্ষে 2রা ফেব্রুয়ারি রাজ্য সরকারের কাছেও যাবেন তারা, সেখানে কর্মশ্রীর বিষয়টি তুলবেন। কি বলেছেন অনুরাধা তালওয়ার শুনব। আমরা এনআরজি দিবস হয় 2 ফেব্রুয়ারি। তার উপলক্ষে আমরা রাজ্য সরকারের কাছে কোথায় যাব, কিভাবে যাব সেটা পরে বলবো, কিন্তু আমরা একটা প্রোগ্রাম অবশ্যই নেব যেখানে বিশেষ করে আমরা কর্মশ্রীর ব্যাপারটা তুলবো। কেন কর্মশ্রী তো পুরোপুরি রাজ্য সরকারের দায়িত্বে। 5000 অ্যাপ্লিকেশন আমাদের লোকেরা করেছে, একজনও কাজ পায়নি। তো আমরা জানতে চাইছি কিভাবে ওই অ্যাপ্লিকেশন গুলোতে কাজ পাবে লোকেরা, 5000 লোকেরা কিভাবে কাজ পাবে। তার জন্য আমরা কিন্তু যে কোনো একটা জায়গায় 2 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা প্রোগ্রামটা নেব। কোথায় নেব সেটা আমরা পরে অ্যানাউন্স করবো। রাজনৈতিক দল, এটা যেহেতু আজকে আপনাদের যে কর্মসূচি সেটা কেন্দ্রীয় শাসক দলের রাজ্য শাখার রাজ্য দপ্তর, সেক্ষেত্রে অন্য কোনো দল যারা রয়েছে তাদের, বা বিশেষ করে রাজ্য সরকারের শাসক দলের যে সদর দপ্তর, সেই তৃণমূল ভবনে আপনাদের দেখা যাবে? দরকার হলে যাব, আমাদের কি এসে যায়। আমাদের যদি আপনারা দেখেন, আমাদের জন্য সব দ্বার খোলা। আমরা সিপিএম এর অফিসেও যেতে পারি, তৃণমূলের অফিসেও যেতে পারি, এখানেও আসতে পারি, যেখানে আমাদের কাজ হবে আমরা যাব। আমরা কোনো কালারের লোক নয়। আর আমরা মনে করি কি পশ্চিমবঙ্গে প্রচন্ড ভাবে দরকার আছে রাজনীতির যে মানে ঝামেলা যে আছে, রাজনৈতিক ঝামেলার ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কথা বলা। সাধারণ মানুষের কি হচ্ছে প্রত্যেক পার্টি সেটা দেখা উচিত, শুধু ন্যারো পার্টিজান ইন্টারেস্ট দেখা উচিত। আর আমরা যেহেতু নন পার্টি অর্গানাইজেশন, কোনো পার্টির সঙ্গে নিয়ে আমরা সব জায়গায় যেতে পারি, যেখানে দরকার হবে যাব। যদিও এর আগে সংগঠনের তরফে উত্তম গায়েন বলেন, কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা আটকে রেখেছে। দিল্লি চাইলে দুর্নীতি যারা করেছে তাদের গ্রেপ্তার করুক।
অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিক। কিন্তু রাজ্য বিজেপির বোঝা উচিত কেন্দ্রীয় সরকার গরিব মানুষের টাকা বন্ধ করে অন্যায় করছে। আমরা চাইছি রাজ্য বিজেপি এই বিষয়ে সওয়াল করুক। কি বলেছেন উত্তম গায়েন শুনবো। বেড়ে যাচ্ছে বিজেপি পার্টি অফিসে এসছে এই জন্যে আমরা মনে করি দিল্লির তো টাকা আটকে রেখেছে, দিল্লি চাইলে দুর্নীতি কে হয়েছে তার অ্যারেস্টও করতে পারে। আমরা চাইছি দুর্নীতি চিহ্নিত করে কেন্দ্র সরকার অ্যারেস্ট করুক, অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিক, কিন্তু অবিলম্বে রাজ্য বিজেপির এটা বোঝা উচিত কেন্দ্র সরকার টাকা বন্ধ করে গরিব মানুষের পেটে লাথি মারছে, এটা অন্যায় হচ্ছে। আমরা চাইছি রাজ্য বিজেপি সেই ব্যাপারে সওয়াল করুক। নবান্নয়ে আমরা যাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায়, যেমন আমরা পঞ্চায়েত ভবনে যাব, সেটা হচ্ছে পঞ্চায়েতে যে ওরা কর্মশ্রী প্রকল্প করেছে সেটা রাজ্যের এখতিয়ারে, তার ব্যাপারে আমরা যাব। আমরা বেকার ভাতা নিয়ে কমপ্লেন করেছি, রাজ্য সরকার বেকার ভাতা দিয়েছে, হ্যাঁ এটা কিন্তু কেন্দ্রের দেওয়ার কথা। যেটা বুঝতে হবে, রাজ্যে আমরা প্রতিবাদ তো লড়াই করছিলাম, কিন্তু কেন্দ্র টাকা বন্ধ করে আমাদের তো কেন্দ্রের দিকে লড়াই করতে বাধ্য করাচ্ছে। আমরা চাইছি যে অবিলম্বে টাকা ছাড়ুক আর রাজ্যের অপরাধীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুক। যে কেন্দ্র সরকার রাজ্যের শিক্ষামন্ত্রীকে জেলে ধরতে পারে, একটা এনআরইজের চোরকে ধরে জেলে পড়তে পারছে না, তার মানে যেহেতু শিক্ষিত লোকেরা যারা চাকরিজীবীরা মধ্যবিত্ত লোক আর খেতমজুররা যেহেতু শ্রমিক শ্রেণীর লোক, বিজেপি কি প্রমাণ করাতে চাইতেছে যে আমরা শ্রমিক বিরোধী মানুষ দল? আমরা যে এইটা প্রমাণ করানোর চেষ্টা করছে যে তারা শ্রমিক বিরোধী, তারা শ্রমিকের টাকা বন্ধ করে শ্রমিক বিরোধী করার চেষ্টা করছে। আমরা চাইছি মধ্যবিত্তের জন্য যদি এত লড়াই করতে পারে, শিক্ষার দুর্নীতি নিয়ে শিক্ষামন্ত্রী অ্যারেস্ট করতে পারে, একটা বিডিও ডিএমকে কেন অ্যারেস্ট করতে পারছে না এনআরই যে দুর্নীতি করার জন্য, যেহেতু শ্রমিক। আমার নাম উত্তম কুমার গায়েন, আমি খেদমত সমিতির সহসভাপতি। আমি মথুরাপুর দক্ষিণ 24 পরগনা। বেড়ে যাচ্ছে 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ কেন, বিজেপি সরকার জবাব দাও। এই দাবিকে সামনে রেখে বেশ কিছু সংগঠন একত্রিত হয়ে সল্টলেক সেক্টর 5-এ বিজেপি অফিসে বিক্ষোভ দেখালো। আর এই বিক্ষোভ চলাকালীন বিজেপির সল্টলেক রাজ্য অফিসে এসে পৌঁছন বিজেপির রাজ্য মুখপাত্র তথা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান তারা যে দাবি নিয়ে এসেছেন সেটা নিয়ে নবান্নে যাক, এটা কোনো সরকারি দপ্তর নয়, এটা বিজেপির কার্যালয়। তিনি নাম না করে জানান বিক্ষোভকারীদের এখানে কোনো রাজনৈতিক দল পাঠিয়েছে। বিজেপি কার্যালয়ের সামনে থেকে ওনাদেরকে যদি পুলিশ মনে করেন সরাবেন, না হলে আমরা সরিয়ে দেবো। যদিও পরে বিজেপি রাজ্য দপ্তরে বিক্ষোভকারীদের 5 জন প্রতিনিধি প্রবেশ করেন। ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও কথা বলেন প্রতিনিধিরা। আর এ বিষয়ে সংগঠনের ক্ষেতমজুর সমিতি এবং শ্রমজীবী মহিলা সমিতি রাজ্য কমিটির সদস্য অনুরাধা তলোয়ার বলেন যে 2রা ফেব্রুয়ারি রাজ্য সরকারের কাছেও তারা যাবেন। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।